ফিলিস্তিন 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 নিরাপত্তা বিরাগে বসে আমার স্বাধীন হবে হবে ফিলিস্তিন হবেই হবে স্বাধীন ফিলিস্তিন। আমরা দেখেছি এই শেখ হাসিনা আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল এটাকে উদ্ধ করে আজকে সারা বিশ্বব্যাপী এই ইসরায়েল সহ সমস্ত জায়গা ভ্রমণ করার সুযোগ দিয়েছে। আমরা দেখিনি আমাদের সংসদে এখন পর্যন্ত নিন্দা প্রস্তাব পাঠ করা। আমরা দেখিনি বাংলাদেশ থেকে আমরা এখান থেকে আমাদের মুসলমানরা আমরা এখান থেকে হাজার হাজার কোটি টাকা আমার ফিলিস্তিনের ভাইদের জন্য গাজায় আটক নিহত পরিবারগুলোর সুদুঃখ দুর্দশার জন্য ঔষধ তাদেরকে পাঠানোর জন্য আমরা প্রস্তুত। আমরা আমাদের যার যে সম্পদ আছে সেই সম্পদকে আমরা উৎসর্গ করতে চাই আমাদের গাজার নিরীহ ভাই বোনদের জন্য, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা আমাদের ইমানের তাগিদে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি ধন্যবাদ জানাই আল কুদস কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেলকে। আপনারা প্রতি বছর এই শেখ জুমাকে আল কুদস দিবস হিসাবে যে পালন করা হচ্ছে, এটা আন্তর্জাতিক ভাবে এটা হচ্ছে একটা প্রতিবাদের দিন। আজকে আমাদের যে দ্বিতীয় আমাদের প্রথম কেবলা, এই কেবলা হচ্ছে আমাদের বাইতুল আকসা। আপনারা দেখেছেন এটার দিকে তাকিয়ে মুসলমানরা সর্বপ্রথম আল্লাহকে ইবাদত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই আল আকসার দিকে তাকিয়ে আমরা মুখ করে তারপর আমরা ইবাদত বন্দি করতাম। আমরা আমাদের পবিত্র স্থানকে পুনরুদ্ধার করতে চাই। আমরা মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে, আমরা অগ্নি সংযোগের বিরুদ্ধে, আমরা হত্যার বিরুদ্ধে আমরা বলতে চাই। আজকে জাতিসংঘ, আরব লীগ, ওআইসি তারা আজকে মুখে কুলো বেটে দিয়েছে। আজকে সৌদি আরবের বাদশা যারা আছেন তাদেরকে দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন এই বাদশা মুসলমানকে তৈরি করেছেন। আমরা দেখেছি সেখানে সুন্দরী প্রতিযোগিতার নামে লঙ্কা মেয়ের বুকের উপরে আমার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালিমা, আমার পবিত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে প্রদর্শন করে আমার কলিজায় আঘাত করেছে। আমি বলতে চাই তোমাদের কোনো ক্ষমা নেই। আল্লাহর গজব এই মক্কা মদিনায় যারা শাসক তাদের উপরে অতি নিকটে তাদের জন্য গজব আসবে। তারা আজকে কলেমার অবমাননা করেছে। শুধুমাত্র বলতে চাই তোমরা আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শুয়ে আছে এই মক্কা মদিনাতে, শুধুমাত্র এজন্য তোমাদেরকে শুধুমাত্র সম্মান করি। তোমরা আজকে আমাদের মুসলমানদেরকে শেষ করে দিয়েছ। আমাদের গাজায় আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে। শুধুমাত্র আরব দেশের এই রাষ্ট্রগুলো যদি শুধুমাত্র একটু হাসি দেয় তাহলে ইসরায়েলের কম্পন ধরে যায়, তাদের পতন নিশ্চিত হয়ে যায়, কিন্তু তাদের কোনো কথা আমরা শুনছি না।